আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে হাইব্রিড জাতের ঝিঙ্গে চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আমরা এই সময়টাতে ঝিঙ্গের বীজ কিভাবে বপন করব এবং চারাগাছ দ্রুত বৃদ্ধি করে কিভাবে চারাগাছে অধিক ফলন ধরাবো। আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন। ঝিঙ্গে যা আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি। বাড়ির আশেপাশে যেসব জায়গার মধ্যে রোদ পড়ে, উঁচু জায়গা রয়েছে সেইসব জমিতে আমরা এই সময়টাতে ঝিঙ্গে চাষ করতে পারি। আমাদের দেশে ঝিঙ্গে চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। শুরুতেই আমরা ৩ থেকে ৪ টা আড়াআড়ি চাষ দেব। তারপর জমিতে গোবর সার প্রয়োগ করতে হবে। ২.৫ থেকে ৩ মিটার দূর, দূর মাদা প্রস্তুতের মাধ্যমে সারিতে এই ঝিঙ্গেটা চাষ করতে হয়। একেকটা মাদার মধ্যে আমরা ৫ থেকে ১০ কেজি গোবর সার, ১০০ গ্রাম টিএসপি এবং ৬০ থেকে ৭০ গ্রাম এমওপি সার দিয়ে তারপর জমিতে যে মাটিগুলা রয়েছে, একেকটা সারের ২ পাশে যে মাটিটা রয়েছে, সেটা দিয়ে ১ থেকে ১.৫ ফিট উঁচু বেড তৈরি করতে হবে এবং একেক বেড থেকে অন্য বেডের মাঝখানে ৩ থেকে ৪ ফিট নালা প্রস্তুত রাখতে হবে। বাজারে বিভিন্ন জাতের ঝিঙ্গের বীজ কিনতে পেয়ে যাবেন। অবশ্যই হাইব্রিড জাতের যেকোনো একটা জাত বেছে নেবেন। আমি লালতির কোম্পানি হিরো জাতটা বেছে নিয়েছি। শুরুতে যেকোনো একটা পাত্রের মধ্যে ২৪ ঘন্টা এই বীজগুলা ভিজিয়ে রাখতে হবে। তারপর সুতি একটা কাপড়ের মধ্যে সবকয়টা বীজ নিয়ে নেবেন। হাইব্রিড জাতের যে সকল ঝিঙ্গের বীজ রয়েছে যেমন হিরো, জাগুয়ার, প্রিন্স, হাজারি, সামিহা, দিশারি, অসীম, রকেট, শতাব্দী, লোপা ৩৫, ইউরেকা, নিহারিকা উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যেকোনো একটা জাত বেছে নিতে পারেন। সুতি কাপড়টার মধ্যে বীজ নিয়ে আপনারা ঘরের যেকোনো স্থানে ১ থেকে ২ দিন ঢেকে রাখুন। তাহলে দেখতে পারবেন সব কয়টা বীজের মধ্যে শিকড় গজিয়ে যাবে। আর এই অবস্থায় আমরা মাদার মধ্যে বীজগুলা বপন করে নেব। শতকে যদি ঝিঙ্গে চাষ করি তাহলে ১০ গ্রাম বীজের প্রয়োজন হবে এবং হেক্টর প্রতি ৩ থেকে ৩.৫ কেজি বীজের প্রয়োজন হবে। একেকটা মাদার মধ্যে ৩ থেকে ৪ টা বীজ বুনে দেব এবং মাদার মাটিগুলা অবশ্যই জোরজোড়া করে নিতে হবে। মাদার বীজ বপনের পূর্বে মাদার মাটিটা হালকা পরিসরে মাটি দিয়ে ভিজিয়ে দেবেন। শিকড় যে অংশটা সেটা নিচের দিকে পুঁতে দেবেন। ১ ইঞ্চি গভীরে একেকটা বীজ পুঁতে দিতে হবে। ঝিঙ্গের বীজ থেকে চারা উঠতে ৩ থেকে ৪ দিন সময় লাগবে। ২ দিন পর আপনারা মাদার মাটিটা হালকা পরিসরে পানি দিয়ে ভিজিয়ে দেবেন। অতিরিক্ত জল কখনোই প্রয়োগ করবেন না। এতে করে বীজগুলা পচে যাবে। ৪ দিন পরেই দেখেন আমার বীজ থেকে চারাগুলা তুলে নিতে পারছি। আপনারা ঠিক এই পদ্ধতির মাধ্যমে বীজগুলা বপন করবেন তাহলে দ্রুত চারা গজিয়ে নিতে পারবেন। চারা ওঠার পরপর প্রতিদিন বিকেলবেলা আপনারা হালকা পরিসরে গোড়ার দিকে মাটিটা ভিজিয়ে দেবেন। নিয়মিত চারাগাছে পানি দেওয়ার ফলে আপনার চারাগাছের গোড়ার দিকে মাটিটা দেখতে পারবেন একসময় চটা বাঁধবে। ওই সময়টাতে আমরা যেকোনো নিড়ানি দিয়ে গোড়ার দিকের মাটিগুলা চটা বাঁধবো। এর পাশাপাশি চারাগাছের গোড়ার দিকে কোনো ধরনের আগাছা জন্মালে সেগুলা দেখা মাত্রই চারাগাছের গোড়া থেকে তুলে ফেলতে হবে। শুরুতেই এরকম ৪ থেকে ৫ দিন পর আমরা গোড়ার দিকে মাটিগুলা চটা বাঁধবো। এতে করে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং চারাগাছগুলা খুব দ্রুত বৃদ্ধি পাবে। যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় তাহলে ২-১ দিন পর, পর অবশ্যই চারাগাছের গোড়ার মধ্যে সেচ প্রয়োগ করতে হবে। আর চারাগাছের বয়স যখন ২০ থেকে ২৫ দিন বয়স হবে তখন আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন। এছাড়া আপনারা বাড়িতে তৈরি পচা যে কচুরিপানা রয়েছে সেগুলা আপনারা চারাগাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন। এটা জৈব সারের কাজ করে থাকবে। এই কচুরিপানা পচে যখন ওই মাটির সাথে মিশবে তখন জৈব সারের কাজ করবে, চারাগাছকে বাড়াতে সাহায্য করবে। ঝিঙ্গা গাছে পাতা ছিদ্রকারী পোকা অন্যতম একটা সমস্যা। এটা চারাগাছ ছোট এবং বড় উভয় অবস্থায় এই পোকাগুলো আক্রমণ করে। এই পাতা ছিদ্রকারী বিটল পোকা বা কাটলি পোকার আক্রমণ দেখা দিলে আপনারা সাইফারমেথ্রিন গ্রুপে কীটনাশক যেমন উস্তাদ, কট, ম্যাজিক অথবা আপনারা সুমিটিয়ন, নাইট্রো, টাফকর যেকোনো একটা কীটনাশক আপনারা চারাগাছের মধ্যে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন এই পোকাগুলা জমি থেকে দূর হয়ে যাবে। এছাড়া জমিতে সবসময় আগাছা মুক্ত রাখবেন। আগাছা থেকে এই পোকার উপদ্রব দেখা দেয়। হাইব্রিড জাতের ঝিঙ্গের গুণাগুণ হচ্ছে এটা প্রত্যেকটা থোকায়, থোকায় কিন্তু স্ত্রী ফুলে ভরপুর থাকে এবং ফলের সাইজগুলা লম্বা আকৃতির। ফলের আঁশগুলা নরম থাকে, তিতে হয় না
তো আপনারা যারা এই সময়টাতে ঝিঙ্গে চাষ করার চিন্তা করছেন, অবশ্যই হাইব্রিড জাতের ঝিঙ্গের বীজ বেছে নিতে হবে। মাচার মধ্যে এই ঝিঙ্গেগুলা চাষ করতে হয়। চারা গাছগুলা যখন ২ ফিট উঁচু হবে, তখন ৩ থেকে ৩.৫ ফিট উঁচু শক্ত মাচা তৈরি করবেন। ঝিঙ্গে চাষের অন্যান্য পরিচর্যা পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।